হ্যাঁ বুলবুল, তাড়াতাড়ি। এখন পর্যন্ত তুমি গাড়ি রেডি করো নাই। তোমাকে কতবার বললাম, আমি বের হওয়ার 10 মিনিট আগে তোমাকে বলছি আমি গাড়ি একদম নিট অ্যান্ড ক্লিন করতে, ফ্রেশ করতে। তুমি কি করলা? আর যে কত গরম, কত যে খারাপ লাগতেছে আমার, তুমি কি বুঝতে পারছো? আরে তোমার পাশেই মেয়েটাকে। হ্যাঁ ম্যাডাম, ওই যে আমার মেয়েটা একটা এক্সামে পাস করেছে, এই জন্য কিছু মিষ্টি নিয়ে এসেছি, তো মিষ্টিটা আপনাকে খাওয়াবো বলে। মা, মিষ্টির প্যাকেটগুলো ম্যাডামকে দাও। কি ব্যাপার বুলবুল, এখানে এগুলো কি হচ্ছে? তোর মেয়ে পাশ করছে পরীক্ষায়, তাতে এখানে মিষ্টি নিয়ে আসছিস? মিষ্টি দিবি গ্রামে কোনো বাড়িতে গঞ্জে, এখানে কিন্তু তুই এখানে কেন নিয়ে আসছিস? হ্যাঁ, যদি ওর কোনো চাকরি প্রয়োজন হয় না তাহলে আমার কাছে আসিস। কিন্তু ম্যাডাম, বুলবুল, তোমার মেয়েকে বোঝাও, ও পরীক্ষায় পাশ করছে তো কি হয়েছে? মহাভারত অশুদ্ধ হয়ে গেছে নাকি? ড্রাইভারের মেয়ে না কখনো অন্য কিছু হতে পারে না, ড্রাইভারই হয়। হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথাই বলছো। ড্রাইভারের মেয়ে আর কি হতে পারে? চল মা, এখানে আর সময় নষ্ট করে লাভ নেই, গাড়িতে ঢোক। থাক মা। কিন্তু বাবা, না না, থাক থাক থাক, তুই বাড়িতে যা, যা যা যা, বাড়িতে যা। ও পরীক্ষায় পাশ করছে তো কি হয়েছে? মহাভারত অশুদ্ধ হয়ে গেছে নাকি? ড্রাইভারের মেয়ে না কখনো অন্য কিছু হতে পারে না, ড্রাইভারই হয়। ড্রাইভারের মেয়ে আর কি হতে পারে? বাবা, আরে শরীরটা আজকে খুব খারাপ। বাবা, তোমাকে আমি বলতেছি শোনো, তুমি না এই ড্রাইভারের চাকরিটা ছেড়ে দাও। তোমার মেয়ে এখন সরকারি চাকরি পেয়েছে, আর আমি কিন্তু দেশে চাকরি পাইনি। আমি একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সরকার থেকে ভালো একটা স্যালারি পাবো, একটা ভালো থাকার বাড়ি পাবো, তারপর চাকর বাকর আমাদের যা যা প্রয়োজন সব কিছু পাবো। সরকার থেকে আমাকে খুব আরামায়েশে রাখবে। আর তুমি কি না এইভাবে ড্রাইভারের চাকরি করবে? তাছাড়া তোমার মালিক তোমার সাথে আজকে যে ধরনের আচরণ করলো, আমার কিন্তু বিষয়টা মোটেও ভালো লাগেনি। আমার কিন্তু নিজের কাছে আমি নিজেকে খুব অপমানিত বোধ করেছি যে আমি একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আমার সামনে তারই বাবাকে অপমান করতেছি। আমার কেমন লাগে বাবা বলো? শোনো বাবা, তোমাকে আমি বলতেছি, আমি তোমাকে একটা ভালো কাজের ব্যবস্থা করে দেবো। দরকার পড়ো তুমি আমার অফিসে চাকরি করবে, তাও তুমি ওই ড্রাইভারের চাকরিটা করবে না। মা, মানে আমি দীর্ঘদিন হলো আমি কাজে ব্যস্ত, কাজ আমার অভ্যস্ত হয়ে গেছে, আমি কাজ ছাড়া তো থাকতে পারি না। এই কাজ না হলে আমি কি করে বসে থাকা, আমার ভালো লাগবে না। ঠিক আছে, তুমি কাজ করবে, কিন্তু ড্রাইভারের কাজ করবে না। আমি তোমাকে অন্য কাজের ব্যবস্থা করে দেবো। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা পছন্দ, যেটা বলবো আমি ওটাই করবো। এক্সকিউজ মি। জি ম্যাডাম। প্রিয়া ম্যাডাম কি ভিতরে আছেন? জি উনি ভিতরে আছে, ভিতরে। আচ্ছা। হ্যালো ম্যাডাম, আমি মিসেস মার্গারেট কোরাইয়া। আমার কিছু প্রপার্টি নিয়ে সমস্যা। জি, আপনি মিস প্রিয়া চৌধুরী না? আমাদের ড্রাইভার বুলবুল আহমেদের মেয়ে। আরে মা, দেখছিস ও আমাদের পরিচিত। আমাদের যে ড্রাইভার বুলবুল আহমদ ছিল না, ওনার মেয়ে। আমাদের কাজটা এখন সহজ হয়ে যাবে। ঠিক আছে, বসুন আপনারা। হ্যাঁ বলুন, এবার কি সমস্যা? মা, তোমার বাবা ভালো আছেন তো? আর তুমি ভালো আছো? কাজের কথা বলুন এখানে। আসলে মা, হয়েছে কি, আমার তো অনেকগুলো প্রপার্টি আছে। সেই 3টা প্রপার্টির ভিতর 3টা বিল্ডিং এর কাজ হচ্ছে। তো আপাতত একটা বিল্ডিং এর কাজ বন্ধ হয়ে গেছে, আর এই অফিস থেকে এসে বন্ধের নোটিশটা গেছে। আসলে মা, আমি বুঝলাম না আমার এতগুলো প্রপার্টির ভিতরে একটা বিল্ডিং এর কাজ কেন হঠাৎ করে বন্ধ হয়ে গেল। আর বোঝোই তো মা, একটা সাইড কাজ বন্ধ হয়ে যাওয়া মানে কত সমস্যা। আমি তো ওখানে কোনো অবৈধ কাজ করতেছি না, আমার কাগজপত্র ডকুমেন্ট সব ঠিকই আছে, কিন্তু কেন এখান থেকে নোটিশ গেল একটু বন্ধ করার জন্য, আমি এটা বুঝতেই পারতেছি না। এক মিনিট। হ্যালো, মার্গারেট কোরায়ার নামে যে 3টা প্রপার্টি আছে, ওই প্রপার্টির মধ্যে যে বিল্ডিংগুলো হচ্ছে, ওখানে একটা বিল্ডিংয়ের মধ্যে একটা বন্ধের নোটিশ গেছে। ওটা কি কারণে হচ্ছে একটু ডিটেলসগুলো আমাকে বলেন তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ও
শুনুন, নোটিশটা ভুলে গেছে। হ্যাঁ আমি জানতাম, আমার কাজে কোনো ভুল নেই। থামুন, আপনি ভুল বুঝতেছেন। আপনার প্রপার্টির উপরে যে 3টা বিল্ডিং এর কাজ হচ্ছে, সেই 3টা বিল্ডিং এর কাজই বন্ধ করার নোটিশ যাওয়ার কথা ছিল, কিন্তু ভুলে একটা বিল্ডিং এর উপর বন্ধের নোটিশ গেছে। আমি এখনই আপডেট করে দিচ্ছি যেন আপনার 3টা বিল্ডিং এর কাজই দ্রুত বন্ধ হয়ে যায়। 1 মিনিট, আপনি তো ঠিক করে পেপারসগুলো দেখলেনই না, আর না দেখে কি করে বলতেছেন যে 3টা বিল্ডিং এর কাজ বন্ধ করে দিবেন? আরে থাক 1 মিনিট। আচ্ছা মা প্রিয়া, সেদিন তোমার বাবাকে যে অপমান করলাম তোমার সামনে, সেটার কি কোনো প্রতিশোধ নিচ্ছ নাকি তুমি? আর যদি সেটাই হয় তাহলে তোমার কাছে আমি মাপ চেয়ে নিচ্ছি। বাহ, ভালো তো। আপনি তো দেখতেছি আমাকে খুব ভালোভাবে চিনতে পারছেন, আর মনেও রাখছেন যে আমি আপনারই ড্রাইভারের মেয়ে। তো সেদিনকে যে আপনি আমাদেরকে যেভাবে অপমান করেছিলেন, আমার বাবার সামনে আমাকে যেভাবে ছোট করেছিলেন, সেখানে আপনার মেয়েও উপস্থিত ছিল। আপনি আমাকে যা নয় তাই বলেছেন যে আমি যতই পড়াশোনা করি না কেন, আমি ড্রাইভারের মেয়ে, ড্রাইভারই হব। আমার যদি কোনো কাজের প্রয়োজন হয় আমি যেন আপনার কাছে যাই। আমি কিন্তু সেসব কিছু ভুলে যাইনি। তবে আপনি যে আমাকে মনে রেখেছেন, এর জন্য আমি সত্যি অনেক আনন্দিত। আর আপনি কি যেন বললেন যে প্রতিশোধ, তাই না? শুনুন, আমি যদি ওই দিনের কথা ভেবে আজকে আপনার সাথে প্রতিশোধ নেওয়ার কথা চিন্তা করতাম, তাহলে আপনি এখনো পর্যন্ত এখানে বসে থাকতে পারতেন না। বুঝতে পারছেন? শুনুন, আপনি আপনার প্রপার্টির উপরে যে সমস্ত বিল্ডিং তৈরি করতেছেন, সেগুলোর কাজ একটাও সঠিক নয়। আপনি আপনার বিল্ডিংয়ের কাজে অনেক ডুপ্লিসিটি করতেছেন, আর এই নিয়ে অনেক কমপ্লেন আমার কাছে এই পর্যন্ত এসে জমা হয়েছে, কিন্তু আমি কিছুই বলিনি। ভুলবশত আপনার শুধুমাত্র একটা বিল্ডিংয়ের উপরে নোটিশ গেছে বিল্ডিং বন্ধ হওয়ার জন্য। আমি সেটা সংশোধন করে দিছি, 3টা বিল্ডিংই আপনার বন্ধ হয়ে যাবে। তবে শুনুন, এর আগেও আপনি যে সমস্ত প্রপার্টির উপর বিল্ডিং বানিয়েছেন, কাজ করেছেন, সেগুলোর বিরুদ্ধেও অনেক কমপ্লেন এসেছে। এমনকি আপনার সে সমস্ত বিল্ডিং ধসে পড়েছে, মানুষ মারা পর্যন্ত গেছে। আমি একজন সরকারি কর্মকর্তা হয়ে কি করে এরকম বেআইনি কাজকে সাপোর্ট করব? আমি অবশ্যই চাইবো না আপনার বেআইনি কাজের জন্য এত মানুষের প্রাণহানি ঘটুক। শুনুন, আমি আপনাকে লাস্ট বারের মতো ওয়ার্নিং করে দিচ্ছি, 15 দিনের মধ্যে আপনি আপনার বিল্ডিং এর সমস্ত কাজ বন্ধ করে দিবেন, আর না হলে নতুন করে কাজ শুরু করবেন, যেন সেখানে কোনো ফাঁক ফোকর না থাকে। আর তা না হলে কাজ আপনাকে বন্ধ করতে হবে না, আমি নিজেকে কাজ বন্ধ করে দেবো। বুঝতে পারছেন? প্লিজ ম্যাম। প্লিজ, আপনারা এখন আসতে পারেন।